বাংলাদেশে থামছেই না ফাঁকা বুলি তদারকি সরকারের ছাত্রনেতার মুখে ফের ভারত বিদ্বেষের বিষ। বিশ্বজোড়া চাপের মধ্যে আবারও হম্বিতম্বি। এবার মোদীকে তোপ দেগে চড়া সুরে আক্রমণ। পদ্মাপাড়ের সাম্প্রদায়িক অশান্তির মধ্যে নয়া উস্কানি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে, তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি। তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদীর মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। ভোটের চাপে ইউনূস সরকার। সোমবারই ভোট ঘোষণা মোহাম্মদ ইউনূসের। গতকাল বাংলাদেশ ভোট নিয়ে আরো স্পষ্ট বার্তা তদারকি সরকারের। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন, আছেন বারাকপুরে। মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন বারাকপুর আদালতের আইনজীবীরা। উনি এখন আমাদের বিরুদ্ধে কিছু বলার জন্য ভারতে গেছে। আরে আমি তো কারো বিরুদ্ধে নয়, আমি বলছি যে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে রেখে দিয়েছো সেটা তো ইলিগাল, তো করতে পারো না। আর আমি তো আইনের লড়াই করছি ফর দি সার্ভাইভাল অফ দি পিপল অফ দি কান্ট্রি, পার্টিকুলারলি দি মাইনরিটি কমিউনিটি। আমি সেখানে কি মানে হিন্দু না মুসলমান না বৌদ্ধ আমি দেখবো না। দোজ হু আর দি মাইনরিটিস আই শুড প্রটেক্ট, I should go there for the protection of the rights of that people. এদিন আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন কার্তিক মহারাজ। পাশে থাকার আশ্বাস দিয়েছেন।